ওখানে কি বলেন। এবার আবু জাহেল ডাক দিয়ে বললেন, যা হয়েছে হয়েছে, এবার কি বলবেন তাড়াতাড়ি বলেন। হাবিব বিন মালিক বাদশা জিজ্ঞাসা করতেছে, আপনার নাম কি? মুহাম্মদ। রাহমাতুল আলামিন, জি হ্যাঁ আমার নাম মুহাম্মদ। আপনার বাবার নাম আব্দুল্লাহ? জি হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনার মায়ের নাম আমেনা? বলে জি হ্যাঁ আমার মায়ের নাম আমেনা। আপনার দাদার নাম আব্দুল মুত্তালিব? জি হ্যাঁ আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, দাদার নাম। এবার হাবিব বিন মালিক বাদশা চক্ষু বন্ধ করে চিন্তা করলেন, অনেক দিন আগে আমি এক কিতাবে পড়েছিলাম এই পরিচয়ের মাধ্যমে রাহমাতুল্লিল আলামিন আখিরি জামানার নবী আগমন করবে। তার পরিচয় তো আমার জানা শিক্ষার সাথে হুবহু মিলে যাচ্ছে। আমি যেটা জানি আর তার পরিচয় মিলে গেল। তিনি কিতাবে পড়েছিলেন, কিতাব পড়া তার একটা শখ ছিল। এইবার হাবিব বিন মালিক বাদশা বললেন, যারা আল্লাহর রাসূল তাদের কাছে আল্লাহ পাক মুজিজা দান করেন, আপনার কাছে কি এইরকম মুজিজা আছে? দেখাতে পারবেন? সুবহানাল্লাহ। কারণ আনছে তো এক কাফের বেদিনে, তারে তো প্রমাণ করা লাগতো না। এত ভালা ভালা নেজনামত যে খাওয়াইছে, এত কিছু করছে, স্বর্ণের চেয়ার বানাই আপ্যায়ন, এত মেহমানদারি করাইলে তার জন্য কিছু করা দরকার আছে না? যদিও সে কি বেঈমান, যদিও বেঈমান, তার খানার দামটা তো দেওয়া লাগে। এই জন্য জিজ্ঞাসা করলো, আপনি কি সত্যিকারের রাসূল? বলে জি আমি সত্যিকারের রাসূল। আপনার কালিমা কি সত্য? বলে হ্যাঁ আমার কালিমা সত্য। আপনি কি সত্যি আল্লাহর দাওয়াত করেন, আল্লাহর কালিমা প্রচার করেন, ধর্ম প্রচার করেন? জি হ্যাঁ আমারটা সত্য, আমি এক আল্লাহর কালিমা প্রচার করি, ধর্ম প্রচার করি। কোনো দিক দিয়ে সমস্যা নাই? বলে না। তাহলে আপনার কাছে মুজিজা আছে? বলে আছে। দেখাইতে পারবেন? বলে হ্যাঁ পারবো। কোনটা দেখাইবেন? বলে আপনি কোনটা দেখতে চান? সুবহানাল্লাহ। কি বলে? কারণ কি মুজিজা কি রাসূলের কাছে একটা? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, রাহমাতুল্লিল আলামিনকে তার চেয়ে অনেক বেশি দিয়ে রেখেছেন। আবার আসার সময় সুপ্রিম পাওয়ার কইছে না জিবরাইল, আজকে সুপ্রিম পাওয়ার, যা বলবেন তাই হবে। আল্লাহ আপনাকে দিয়ে দিছে, টেনশন করেন না, যান। ওর দিছে কে? এই কথাটা বলতে আমরা এখানে একটু কথা, এই কথাটা বলতে কেউ যদি কোনো পাওয়ারওয়ালা হয় বলতে হবে আল্লাহ আমারে দান করছে। কেউ কোটিপতি হইলে বলতে হবে আল্লাহ আমাকে দান করছে। আমি কোটিপতি, আমি পাওয়ারওয়ালা, আমি ক্ষমতাওয়ালা, এই আমি তো রাখা যাবে না। আমি মাওলানার বাপ, আমি হাফেজের বাপ, আমি উমুকের বাপ, বক্তার বাপ, এই কথাও বলা যাবে না। আমার মনে আছে ছোটবেলায় কোনো একটা অনুষ্ঠানের মধ্যে আমার বাবাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল, আপনি কি এই হাফেজ সাহেবের বাবা? বলে না, উনি আমার বাবা। কি বলেছিলেন? আমি ওনার বাবা হওয়ার যোগ্যতা রাখি না, উনি আমার বাবা। আমি কথাটা তখন বুঝতে পারিনি, পরবর্তীতে বুঝেছি যখন আমি বাবা হয়েছি। উনি কি বলেছেন? উনি এই কথা বলেন নাই যে আমি ওনার বাবা, বলেছে উনি আমার বাবা। কারণ একজন হাফেজ সাহেব, মাওলানা সাহেব বা একটা আলেমের বাবা হওয়ার যোগ্যতা আমার মতো মূর্খ মানুষের নাই। যদিও তিনি হয়েছে, কিন্তু এই কথাটা তিনি বলতেন। এই হলো আমিত্বকে বিলীন করে দেওয়া। আমিত্ব রাখা যাবে না, নিজে বড়। বুঝে আসছে? আমি নামাজি, আমি হাজি, আমি হাফেজ, আমি মাওলানা, এই কথা কখনো বলা যাবে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, স্পষ্ট আয়াত আছে, তাদের জন্য একটা জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যারা তাকাব্বুরি করে। তাকাব্বুরি করা যাবে না। এবার বললেন রাহমাতুল্লিল, আমি বলছিলাম কি পাওয়ারটা দিছে কে? আল্লাহ। আল্লাহ দিছে, এই কথা বলতে হবে, আল্লাহ পাওয়ার দিছে। ঠিক আছে? এইভাবে যখন বললেন ঠিক আছে এখন আপনি আমাকে কিছু পাওয়ার দেখাইতে হবে, না দেখাইলে তো নয়, আমি ভালো মন্দ কিছু খাইছি, এটা ঋণ শোধ করে যাওয়া লাগবো। বলে কি পাওয়ার দেখতে চান? আমি দেখতে চাই এখন সূর্যটা এখানে আছে, এই সূর্যটাকে আপনি হুকুম করে আপনার ইশারা দিয়ে এখান থেকে সরিয়ে ফেলেন, এই বরাবর চন্দ্র এসে যাবে। আপনারা চুপ করে বলেছেন সুবহানাল্লাহ, করার দরকার না। আর সূর্য চলে যাইতেছে আর এখানে চন্দ্র এলেব। পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা, এত বড় মুজিজা কেউ দেখাইছে? রাসূলের দিছে কে? আল্লাহ। আল্লাহ বলে দিছে তুমি যে বলবে আজকে আমি এই পাওয়ার দিয়ে দিলাম, আল্লাহ পাওয়ার দিয়ে দিছে। এখন
এই কথা বললে এটা কি কইরা দেখাইতে পারবেন? তাহলে আমি বিশ্বাস করব আপনি রাসূল, আপনি নবী। এবার রাসূল বললেন, নবী বললেন, রাহমাতুল লিল আলামিন বললেন, যদি আমি পারি তাহলে কালিমা গ্রহণ করবেন? সুবহানাল্লাহ। যদি, আচ্ছা যদি পারি কে কয়? যে পারবে বলে আশা আছে, ভিতরে জানা আছে যে আমি পারবো, সেই বলে যদি পারি। এবার হাবিব বিন মালেক উনি যখন বাদশাহ বিচক্ষণ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী মানুষ, তার তো আর বুঝের বাকি থাকে না। আরে বললো যদি পারি তাহলে নিশ্চয়ই তিনি পারবে, তার বুঝ হয়ে গেছে। তিনি বললেন জি আমি কালিমা গ্রহণ করে ফেলবো। সুবহানাল্লাহ। তিনি বলে ফেললেন। আবু বকররে বললেন, চাচা আপনি কি কন? চাচা মিয়া আমনে মুরব্বী, মক্কার মুরব্বী কিন্তু তিনি। বলে মুরব্বী আপনি কি কন? আচ্ছা দেখা যায় উনি আগে ফাইরালো। মুরব্বীর মধ্যে কিছু তেরা মুরব্বী আছে না নাই? হ্যাঁ আপনারা কই না, রাগ করেন না। হ্যাঁ এই বিভিন্ন জায়গায় আছে, থাকে মুরব্বীর মধ্যে কিছু মুরব্বী তেরা মুরব্বী। তেরা মুরব্বী না হইলে কি আর এখন দাড়ি টাড়ি চাচ্চা সমান করে লাই? হ্যাঁ এগুলোই তেরা মুরব্বী আসেনি, দাড়ি চাচ্চা। আল্লাহ, এরা মুরব্বী না? আমি ওই ধরনের মুরব্বীরা কই, আপনারা কই না। কিন্তু আপনারা তো সহজ সরল গ্রাম অঞ্চলের মানুষ, খুব ভালো মানুষ, সহজ সাদা দিলের মানুষ। আপনারা না, যারা দেশের 12টা বাজাইয়া দেশ বিক্রি করে ফেলতেছে, দেশের সম্পদ লুটে খাচ্ছে, হাজার হাজার মানুষের রিজিককে কেড়ে নিয়ে খাচ্ছে, আত্মসাৎ করতেছে, ওই মুরব্বীদের কথা বলছি। মুরব্বীরে জিজ্ঞাসা করলো, মুরব্বী আপনি কি কন? কয় দেখা যাইব নি। উনি বলছেন আজ আমি কালিমা গ্রহণ করব। এক মুরব্বী বইলা ফেলাইছে, আরেক মুরব্বী কয় দেখা যাইব নি। উনি বোঝা গেল গার্তেরা মুরব্বী। এবার বললেন ঠিক আছে আপনি দেখান। বললেন কি? বাদশাহ বললেন আপনি দেখান। তিনি বললেন সূর্য তুমি এখান থেকে সরে যাও কিছুক্ষণের জন্য আল্লাহর হুকুমে, কিছুক্ষণের জন্য আল্লাহর হুকুমে তুমি এখান থেকে সরে যাও। সূর্য সরে গেলেন। বললেন চন্দ্র তুমি যেখানেই থাকো আল্লাহর হুকুমে আমার সামনে এসে উপস্থিত হও। ঠিক এই সোজা সোজা চন্দ্র আসলেন। আসলে বললেন, হাবিব বিন মালেক বাদশাহ বললেন আপনি এটাকে টুকরো করে ফেলেন, ভেঙে ফেলেন। সুবহানাল্লাহ। বললেন ভেঙে ফেলেন। ভেঙে ফেলার জন্য বললে রাহমাতুল লিল আলামিন এইরকম শাহাদাত আঙ্গুলি দ্বারা, মুবারক দ্বারা এইরকম একটা ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারে কোরআন হাদিসে সহিভাবে আছে, কোনো দ্বিমত নাই, কোনো দ্বিমত নাই, সহি হাদিসে আছে এটার উল্লেখ, চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়েছিল। তো এই ব্যাপারে যখন দ্বিখণ্ডিত হলেন, হওয়ার পর চন্দ্রটা কাঁপতেছিলেন, এক জায়গায় স্থির ছিলেন না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন চন্দ্র তুমি কাঁপতেছো কেন? বললেন আপনার হুকুমটা সঠিকভাবে পালন করতে পারলাম কিনা না বেয়াদবি করলাম এই ভয়ে কাঁপতেছি। হাবিব বিন মালেক বাদশাহ শুনে সাথে সাথে বললেন আমি আর কিছু জিজ্ঞেস করতে চাই না, আপনার কালিমা আমাকে পড়ান। তার সাথে ছিল সৈনিক কয়জন? 1200। সবাইকে ডাকলেন, বললেন আমি কালিমা গ্রহণ করছি, তোমরা যারা ইচ্ছা আমার সাথে এসে কালিমা গ্রহণ করো। কাছে মতান্তর আছে, কেউ বলেছেন 1200 সৈনিক সবাই কালিমা গ্রহণ করেছে, আবার একটা রেওয়ায়েত আছে এরকম সবাই গ্রহণ করে নাই, কিছু লোক বাকি ছিল, কিছু লোক বাকি ছিল। এইভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল বললেন তুমি যে বড় জাদুকর এটা তো আমি আগেই জানি, নাউজুবিল্লাহ। তিনি কালিমা হেদায়াত আল্লাহ দেন নাই, ওনাকে হেদায়াত আল্লাহ দেন নাই। এইভাবে রাসূলের সৌন্দর্য দেখে দেখে অনেক কাফের বেদিনরা কি করতেন? রাসূলের কালিমা গ্রহণ করে ফেলতেন, ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করে ফেলতেন। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন রাহমাতুল লিল আলামিনকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যাবলী নিয়ে আজকে কিছু আলোচনা ছিল, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব করে দিলাম। যদি ভুল ত্রুটি হয় আল্লাহ যেন ক্ষমা করেন, আপনারা দোয়া করবেন, আপনারাও ক্ষমা করে দেবেন কথার মধ্যে যদি বেয়াদবি হয়ে থাকে। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে সাহাবীরা যেভাবে আমল করেছে, আমরা তার কথা শুনে শুনে, এখন তো দেখা সম্ভব নয়, আমরা তার কথা শুনে শুনে হাদিস কোরআন দেখে দেখে আমল করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক হেদায়াত দান করুক, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।